হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, আপনাদের আমার একটা নতুন ভিডিওতে স্বাগতম। আজকে আমি নারুতো শিপুদেনের 6-7টারও বেশি এপিসোড এক্সপ্লেন করব। আগের ভিডিওতে যারা কমেন্ট করেছিল তাদের নামগুলো হলো। পরের ভিডিওতে নিজের নাম দেখার জন্য লাইক সাবস্ক্রাইব করে কমেন্টে লিখে দিও নিজের নাম। তো বেশি দেরি না করে শুরু করি আজকের ভিডিও। এপিসোডের শুরুতে আমরা দেখি নারুটোকে নিজের কাছে ডাকে নাইনটেলস, আর নারুটো বলে, আমি এই পৃথিবীর সব ঘৃণার সাথে সাথে তোমার ভেতরের ঘৃণাটাও শেষ করে দেব। এরপর আমরা বর্তমান সময়ে চলে আসি, যেখানে নারুটো ফোরটেলসের স্পিরিটের সাথে কথা বলছে। তখন ফোরটেলস তাকে বলে, আমরা সব টেইলড বিস্ট তোমার ওপর ভরসা করি না। নারুটো তখন বলে, কোনো সমস্যা নেই, আমি জানি আমি কি করছি। ওদিকে নাইনটেলস নারুটোর দিকে তাকাকিয়ে ভাবছিল, এই এত বছর ধরে তুমি যা করেছ আমি সবই জানি, কিন্তু তোমার এই চিন্তা টেইলড বিস্টদের বদলাতে পারবে না। এদিকে মেডিকেল টিমে সবকিছু ঠিকঠাক চলছিল। তখন সাকুরা নারুটো আর কিলার বিকে সাহায্য করতে যাচ্ছিল। ঠিক তখনই শিজুনেও সেখানে এসে পড়ে, আর তারা একসাথে বেরিয়ে যায়। আবার নারুটো ফোরটেলসকে বলে, আমি জানি আমি কি করছি, তাই আমি তোমার চেইন খুলে দিচ্ছি। ফোরটেলস তখন বলে, তাড়াতাড়ি করো, আমার মনে হচ্ছে মাদারা তোমার লোকেশন জেনে গেছে। ঠিক তখন টোবি বলে, ও তাহলে তুমি এখানে লুকিয়ে আছো, এখনই তোমাকে বের করে দিচ্ছি। সে ফোরটেলসকে চেইন দিয়ে বেঁধে ফেলে। এদিকে নারুটো তখনও ফোরটেলসের ভেতরে ছিল। তার জ্ঞান ফিরে আসে আর সে চক্রমোট চালু করে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু অনেক চেষ্টা করেও সে ফোরটেলসের মুখ খুলতে পারছিল না। তখন সে একটা আইডিয়া পায় এবং মাল্টি শ্যাডো ক্লোন জুৎসু ব্যবহার করে। এতে ফোরটেলস বমি করে দেয় আর নারুটো বাইরে বেরিয়ে আসে। বের হওয়ার পর নারুটোর মনে পড়ে ফোরটেলসের কথা। সে বলেছিল, বাইরে এসে আমার গলার কাছে খেয়াল করো, সেখানে একটা রড আছে যেটায় চক্র চেইন বাঁধা। সেই রড দিয়েই আমাকে কন্ট্রোল করা হচ্ছে। নারুটো তখন বলে, রডটা কি তোমার বুকের মধ্যে না? আমি যে জিনচুরিকিকে দেখেছি তার রড বুকেই ছিল। ফোরটেলস উত্তর দেয়, আমরা যখন বড় হয়ে টেইলড বিস্ট মোডে যাই তখন রডটা গলার দিকে সরে যায়। এরপর নারুটো সেই রড খুঁজতে থাকে এবং কিছুক্ষণ পর সেটা খুঁজে পায়। কিন্তু যখন সে সেটা বের করার চেষ্টা করছিল তখন ফোরটেলস টোবির কন্ট্রোলে থেকে নারুটোর ওপর আক্রমণ করে। নারুটো চক্রমোট চালু করে আক্রমণ এড়িয়ে যায় এবং রডের কাছে পৌঁছে সেটাকে বের করার চেষ্টা করতে থাকে। ঠিক তখন কিলার বি চিৎকার করে বলে, তুমি পারবে নারুটো! কিন্তু ঠিক তখনই টোবি নারুটোকেও চেইন দিয়ে বেঁধে ফেলে এবং বলে, এই রড যে কোনো কিছুকে বেঁধে ফেলতে পারে, এটা পেইনের শক্তির থেকেও বেশি শক্তিশালী। এরপর আমরা নাইনটেলসকে দেখি যে নারুটোর অতীতের কথা ভাবছিল। যখন ছোটবেলায় নারুটো বলতো সে একদিন হোকাগে হবে, আর শুধু হোকাগে না, সবচেয়ে শক্তিশালী হোকাগে হবে, যাতে সবাই তাকে সম্মান করে। যদিও সে ক্লোন জুৎসু ঠিকমতো না পারার কারণে পরীক্ষায় ফেল করেছিল, কিন্তু পরে সে সেটাই মাস্টার করে নেয়। তার প্রথম মিশনে গিয়ে সে এক ছেলের ধারণা বদলে দেয় যে হিরোদের ওপর বিশ্বাস করত না। এরপর নেজির সাথে লড়াইয়ে নেজি বলে, সবকিছু ভাগ্য নির্ধারণ করে। কিন্তু নারুটো তাকে হারিয়ে প্রমাণ করে যে ভাগ্য সবকিছু না। তারপর লেডি সুনাডে তাকে চ্যালেঞ্জ করেন, আর নারুটো রাসেনগান শিখে তাকে ভুল প্রমাণ করে। পরে নাগাতোর সাথে দেখা হলে নাগাতো বলে, জিরাইয়া সেন্সেইয়ের শান্তির স্বপ্ন কখনো পূরণ হবে না। কিন্তু নারুটো বলে, আমি সেই স্বপ্ন পূরণ করব। গ্রামকে বাঁচানোর পর যখন সে ফিরে আসে তখন সবাই তাকে সম্মান দেয়, যারা আগে তাকে ঘৃণা করত তারাও। বর্তমানে ফিরে এসে কুরামা সেই কথাগুলো মনে করে, যখন নারুটো বলেছিল সে তার ভেতরের ঘৃণাও দূর করবে এবং অন্য টেইল বিস্টদেরও সাহায্য করবে। তখন কুরামা বলে, যদি সত্যিই তুমি তাদের সাহায্য করতে চাও তাহলে সব সময় যা করো সেটাই করো। এদিকে নারুটো পুরো শক্তি দিয়ে ফোরটেলসের রড টানতে থাকে। আমরা দেখি সে আগে থেকেই একটা ক্লোন ফোরটেলসের ভেতরে লুকিয়ে রেখেছিল, যেটা সেই সময় সেজ মোড চালু করে ভিতর থেকে রডটাকে ঠেলে দেয়। কুরামা বলে, নিজেকে প্রমাণ করো, দেখাও তুমি কে। ভেতর থেকে ক্লোন আঘাত করে আর বাইরে থাকা নারুটো রডটা ধরে টানতে থাকে। শেষ পর্যন্ত রডটা বের হয়ে আসে। তখন কুরামা বলে, এই হলো সেই নারুটো যাকে আমি চিনি। এরপরে আমরা দেখি নারুটো ফোরটেলসের রড বের করে সেটা ভেঙে দেয়। এটা দেখে টোবির সঙ্গে সঙ্গে গ্যাডো স্ট্যাচু সমন করে। এদিকে ফোরটেলসকে দেখি তার 2টা চেইন ভেঙে গেছে, কিন্তু একটা চেইন এখনো বাঁধা আছে।
তখন নারুটো জিজ্ঞেস করে, এই চেইনটা এখনো কেন আছে? ফোর্টেস বলে, এই চেইন কিছু সময়ের জন্য আমার চক্রকে জিনচুরিকির শরীরের সাথে বেঁধে রাখে, কিন্তু আসলে টোবি আমার চক্রকে গ্যাডো স্ট্যাচুর মাধ্যমে কন্ট্রোল করছে। নারুটো তখন বলে, তাহলে তুমি আগে থেকেই সব জানতে? মানে আমি তোমাকে বাঁচাতে পারিনি, সবই বৃথা গেল। ফোর্টেলস বলে, মানে তুমি সত্যিই আমাকে বাঁচাতে চেয়েছিলে? নারুটো বলে, হ্যাঁ, আমি সিরিয়াস ছিলাম। তখন ফোর্টেলস বলে, আমি তোমাকে বলেছিলাম আমাকে কিভাবে থামাতে হয়, কিন্তু কিভাবে বাঁচাতে হয় সেটা বলিনি। নারুটো জিজ্ঞেস করে, তাহলে এখন আমি কি করব? ফোর্টেলস বলে, আমি তোমাকে বলবো, কিন্তু তার আগে আমি তোমাকে কিছু দিতে চাই। এরপর ফোর্টেলস কিলার বিয়ের মতো নারুটোর সাথে হাত মেলায়, আর নারুটো হাসতে থাকে। ঠিক তখনই গ্যাডো স্ট্যাচু ফোর্টেলসকে নিজের ভিতরে টেনে নেয়। টোবি বলে, দেখছি একটা টেইলড বিস্ট সামলাতেই তোমার অবস্থা খারাপ হয়ে গেছে, তুমি আমাকে হারাতে পারবে না। এরপর টোবি সব জিনচুরিকিদের টেইলড বিস্ট মোডে নিয়ে আসে। এদিকে নারুটো অনেকটাই ক্লান্ত হয়ে পড়েছিল। তখন কুরামা বলে, নারুটো, যদি তুমি আমার শক্তি চাও আমি তোমাকে দিতে পারি। নারুটো তাকে ধন্যবাদ জানায়। কুরামা বলে, আমি এটা তোমার জন্য করছি না, আমি শুধু দেখতে চাই তুমি আর কতক্ষণ লড়তে পারো। তারপর সে নিজের শক্তি নারুটোকে দেয়, আর তারা দুজনেই হাসতে থাকে। নারুটো তখন বলে, তুমি আর কোনো দানব নও, তুমি হিডেন লিফের একজনের পার্টনার। চলো কুরামা। এরপর সে নিজের সিল খুলে দেয়। এদিকে দেখি সব টেইলড বিস্ট কাকাশি আর গায়ের দিকে টেইলড বিস্ট বোম ছুড়তে যাচ্ছে। কাকাশি বলে, তোমরা নড়বে না, আমি কামুই দিয়ে এগুলো সরিয়ে দেব। গাই বলে, এগুলো অনেক বেশি, আমি একটা গেট খুলছি। কাকাশি তাকে থামিয়ে বলে, তুমি পাগল হয়ে গেছো নাকি? এটা করলে তুমি মারা যেতে পারো। ঠিক তখনই সব টেইল বিস্ট একসাথে আক্রমণ করে, কিন্তু নারুটো সুপার ফাস্ট স্পিডে এসে সব আক্রমণ অন্যদিকে সরিয়ে দেয়। এরপর নারুটো টেইল বিস্ট মোড চালু করে এবং এক আঘাতেই সব জিনচুরিকিকে ফেলে দেয়। সে কাকাশি আর গাইকেও নিজের চক্রের মধ্যে সুরক্ষিত রাখে এবং অন্য টেইল বিস্টদের রড বের করার চেষ্টা করে। সব টেইল বিস্ট নারুটোর ওপর আক্রমণ শুরু করে, কিন্তু নারুটো একে একে সবাইকে ছুঁড়ে ফেলে দিচ্ছিল। এরপর সবাই মিলে একটা বিশাল টেইলড বিস্ট বোম তৈরি করতে থাকে। গাই বলে, নারুটো, এখন তুমি কি করবে? নারুটো একই সাইজের একটা বোম তৈরি করে, আর দুটো বোম একে অপরের সাথে ধাক্কা খায়, ফলে বিশাল বিস্ফোরণ হয়। এই সময় এইট টেলস বলে, সে নিচে আক্রমণ করেছিল যাতে বিস্ফোরণ উপরে হয়, কিন্তু তবুও এটা অনেক বড়। এরপর নারুটো নিজের চক্র দিয়ে 5টা হাত তৈরি করে এবং সব টেইল বিস্টের রড টেনে বের করার চেষ্টা করে। ঠিক তখনই কিছু একটা ঘটে, আর আমরা দেখি নারুটো সব টেইল বিস্টের স্পিরিটের কাছে পৌঁছে গেছে। নারুটো বলে, আমি কি ফোর টেলসের মতো এদের ভেতরেও ঢুকে গেছি? কুরামা বলে, না, এটা আলাদা, তুমি তাদের সাথে কানেক্ট হয়েছ, তাই এখানে এসেছ। এখানে তারা কেউ ফোর টেলসের মতো চেইনে বাধা নেই। সব টেইলড বিস্ট আর জিনচুরিকিরা নারুটোকে ধন্যবাদ জানায়। তারা বলে, আমরা এখানে এসেছি শুধু ফোর টেলসের কথায়। এরপর সবাই নিজেদের নাম বলে এবং নারুটোর সাথে হাত মেলায়। এরপর একটা ফ্ল্যাশব্যাক দেখি, যখন সব টেইলড বিস্ট ছোট ছিল। সেজ অফ সিক্স পাথস তাদের বলছিল, তোমরা আলাদা থাকলেও একে অপরকে ভুলে যেও না, একদিন আবার তোমরা একসাথে হবে। বর্তমানে ফিরে এসে কুরামা এই কথাগুলো মনে করে এবং নারুটোর মধ্যে সেজ অফ সিক্স পাথসের ছায়া দেখতে পায়। সে আবেগপ্রবণ হয়ে পড়ে। কুরামা অন্য টেইল বিস্টদের বলে, তোমাদের কি মনে হয় না নারুটোই সেই সেজ অফ সিক্স পাথসের মতো? সবাই এতে সম্মতি জানায়। এরপর নারুটো সব টেইল বিস্টের রড বের করে দেয়, কিন্তু তার টেইল বিস্ট মোড শেষ হয়ে যায়। টোবি সব টেইল বিস্টকে আবার গ্যাডো স্ট্যাচুর মধ্যে সিল করে ফেলে। টোবি বলে, আমি ভাবিনি তুমি নাইনটেসের শক্তি এতটা নিয়ন্ত্রণ করতে পারবে, কিন্তু তুমি এটা বেশিক্ষণ ধরে রাখতে পারবে না। নারুটো বলে, আমি আগের মতো নেই, আমি এখন অনেক কঠিন নামও মনে রাখতে পারি। এরপরে আমরা দেখি কিছু শিনোবি নিজেদের মধ্যে কথা বলছে। তখন তাদের মধ্যে একজন বলে, তোমরা কি শুনেছ, মাদারা ফিরে এসেছে আর সে অন্য ব্যাটেলফিল্ডে লড়াই করছে। আর একজন বলে, আমরা তো যুদ্ধের মাঝখানে আছি, মাদারার আসা তেমন কোনো বড় ব্যাপার না। তখন প্রথমজন বলে, আমি মাস্ক পরা মাদারার কথা বলছি না, আমি আসল মাদারার কথা বলছি। এটা শুনে আরেকজন অবাক হয়ে বলে,
আসল মাদারা? তাহলে আগেরটা কে ছিল? প্রথমজন বলে, একটা নতুন মাদারা এসেছে যে খুবই শক্তিশালী। সে একসাথে ৫ জন কাকের সাথে লড়াই করতে পারে। এটাটা শুনে সবাই হাসতে শুরু করে। ঠিক তখন নেজি এসে সবাইকে চুপ করতে বলে এবং বলে, এখন সিরিয়াস হওয়ার সময়, সবাই শত্রুর দিকে মন দাও। ঠিক তখনই সেখানে জেটসুর ২টা ক্লোন এসে পড়ে এবং ২ দিকে ছড়িয়ে যায়। নেজি বলে, তোমরা ডান দিকটা সামলাও, আমি বাম দিকটা দেখতা। তারা দুজন মিলে ক্লোনটাকে আক্রমণ করে এবং মনে করে মেরে ফেলেছে। তারপর তারা নিজেদের মধ্যে ঝগড়া করতে থাকে কে ক্লোনটাকে মেরেছে সেটা নিয়ে। কিন্তু হঠাৎ সেই ক্লোন আবার আক্রমণ করে বসে। ঠিক তখন নেজি এসে তাদের বাঁচায়। এরপর আমরা হেডকোয়ার্টারে দেখি শিকাকু চিন্তা করছে। ৫ কাগে মাদারার সাথে লড়ছে, আর আমরা কাকাশি আর গাইকে নারুটোর সাহায্যে পাঠিয়েছি। কিন্তু তবুও ফ্রন্টলাইনে চাপ অনেক বেশি। ঠিক তখন এক শিনোবি ক্লান্ত হয়ে মাটিতে পড়ে যায়। সে বলে, যারা যুদ্ধ করছে তাদের কাজের তুলনায় আমার কাজ অনেক সহজ। তবুও আমি ক্লান্ত হয়ে গেছি। শিকাকু বলে, আমাদের কাজ আলাদা, এত চাপ নিও না। তবুও সে আবার উঠে কাজ করতে শুরু করে। শিকাকু সবাইকে বলে, আমাদের কাজই সবচেয়ে গুরুত্বপূর্ণ। যুদ্ধ প্রায় শেষ, তাই এখন কোনো ভুল করা যাবে না। আর কিছুক্ষণ, সবাই নিজের সেরা দাও, আমি তোমাদের উপর ভরসা করি। এদিকে নারুটো বলে, আমি এখন আর আগের মতো নেই, আমি এখন অনেক কঠিন নামও মনে রাখতে পারি। টোবি বলে, এর সাথে যুদ্ধের কি সম্পর্ক? নারুটো বলে, তুমি বুঝবে না, তাই বলছি না। ঠিক তখনই সেখানে বৃষ্টি শুরু হয়। হেডকোয়ার্টারে আও বলে, তোমরা কি সেই বিস্ফোরণটা টের পেয়েছ? এটা নিশ্চয়ই নাইন টেলস, কিন্তু এর সাথে আর কিছু অনুভব করছি। শিকাকু জিজ্ঞেস করে, সেখানে কি হচ্ছে? আও বলে, নারুটো মাস্কওয়ালা মাদারার সাথে লড়ছে, আর তার চক্র খুবই শক্তিশালী। শিকাকু বলে, নারুটো যা করছে সেটা সবাইকে জানাও, আমরা আমাদের দিক থেকে সাহায্য করব। একজন নিনজা বলে, এতে চক্র নেটওয়ার্কে অনেক চাপ পড়বে, আর ভুল হলে ইনোইচির জীবন ঝুঁকিতে পড়বে। তখন ইনোইচি বলে, নারুটো আর কিলার বি নিজেদের সব শক্তি দিয়ে লড়ছে, কাকাশি আর গাইও তাদের সাথে আছে, তোমাদেরও তাদের সাহায্য করতে হবে। যদি সবাই একসাথে চেষ্টা করি, আমরা জিতব। এরপর আমরা দেখি সবাই নারুটোর সাহায্যে এগিয়ে যাচ্ছে। হিনাটা বলে, নারুটো, আমি সারা জীবন তোমার পেছনে ছুটেছি, এখনও ছুটছি, কিন্তু যুদ্ধ শেষ হলে আমি তোমার পাশে দাঁড়াব। দয়া করে আমার জন্য অপেক্ষা করো, আমি আসছি। কিবা বলে, নারুটো, আমি সবসময় তোমাকে রাইভাল ভেবেছি, আমি আসা পর্যন্ত বেঁচে থেকো। শিনো বলে, আমি আমার নিনজুৎসু দিয়ে তোমাকে সাহায্য করব, কারণ কি সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ না। শিকামারু বলে, তুমি প্ল্যান বানাতে পারো না, কিন্তু আমি পারি, আমি আসছি তোমার সাহায্যে। সাই বলে, বৃষ্টি না হলে আমরা আমার আঁকা দিয়ে উড়ে যেতে পারতাম। লি বলে, অজুহাত বন্ধ করো, তাড়াতাড়ি চলো। সাকুরা বলে, নারুটো, তুমি একসময় হিডেন লিফকে বাঁচিয়েছিলে, আর এখন পুরো পৃথিবীকে বাঁচাতে যাচ্ছ। তুমি সবসময় একাই সব করো, কিন্তু এবার আমরা সবাই তোমার সাথে আছি। শেষে আমরা সাসুকে দেখি, সে কোথাও যাচ্ছে। এরপরে আমরা দেখি কোনোহামারু আর তার বন্ধুদের দেখি, যাদের লিভ ভিলেজ পাহারা দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে। ঠিক তখনই তারা কারো চিৎকারের শব্দ শুনতে পায়। কোনোহামারু বলে, এই আওয়াজটা তো ইন্টেল ডিভিশন থেকে আসছে, নিশ্চয়ই ওরা যে বন্দিকে ধরেছে সেই চিৎকার করছে। তখন ডোন জিজ্ঞেস করে, কোন বন্দি? কোনোহামারু বলে, সে সাস্কের পার্টনার, আকাসুকি গ্রুপের একজন। এরপর তারা ৩ জন সেখানে চলে যায়। অন্যদিকে আমরা কারিনকে দেখি, যে সাস্কের ছবি দেখে চিৎকার করছে। একজন গার্ড বলে, আমরা কি তার কাছ থেকে ছবিটা নিয়ে নেব? আরেকজন গার্ড বলে, আমরা আগেও নেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু তখন সে পুরো পাগল হয়ে গিয়েছিল, তাই আমরা ওকে ছবিটা রাখতে দিয়েছি। যাই হোক, একটা ছবি কারো কী বা ক্ষতি করবে? এরপর তারা দুজন পাতা খেলতে বসে, কিন্তু ঠিক তখনই কারিন তার চশমা থেকে একটা ছোট ছুরি বের করে ছবিটা কেটে তার ভিতর থেকে কিছু সরঞ্জাম বের করে নেয়। অন্যদিকে আমরা দেখি জুগো আর সুইগেৎসু ওরোচিমারুর হাইডআউটে পৌঁছে গেছে এবং ভিতরে ঢুকতে যাচ্ছে। হঠাৎ জুগোর মাথায় ব্যথা শুরু হয়। সুইগেৎসু ভাবে, ও কি আবার পাগল হয়ে যাচ্ছে?
এই পুরো টিমে আমি একমাত্র নরমাল লোক? তখন যুগো বলে, সুইগেৎসু, তোমার একটা কথা আমাকে সব সময় বিরক্ত করে। আমি সাস্কের সঙ্গে আছি, কারণ আমি কিমিমারুকে কথা দিয়েছিলাম। কিন্তু তুমি এখানে কেন? সুইগেৎসু বলে, সত্যিই জানতে চাও আমি এখানে কেন? এরপর আমরা ফ্ল্যাশব্যাকে দেখি যখন সাসকে সুইগেৎসুকে মুক্ত করে এবং তাকে নিজের সঙ্গে যেতে বলে। তারা যুগো আর কারিনকে নিতে যাওয়ার সময় সুইগেৎসু জিজ্ঞেস করে, সাসকে, তুমি টিম কেন বানাচ্ছ? সাসকে বলে, কারণ আমার একটা লক্ষ্য আছে, আর আমার টিম আমাকে সেটা দ্রুত অর্জন করতে সাহায্য করবে। ওরোচিমারুর সঙ্গে দেখা হওয়ার পর থেকেই আমি টিম বানানোর প্রস্তুতি নিচ্ছিলাম। আমি সবচেয়ে শক্তিশালী আর বুদ্ধিমান শিনোবিদের বেছে নিয়েছি। এরপর সাসকে বলে, আমার লক্ষ্য হচ্ছে ইতাচি উচিহাকে হত্যা করা, আর তোমরা সবাই আমাকে এতে সাহায্য করবে। সুইগেৎসু বলে, আমি স্যাসকের সঙ্গে থাকব যতক্ষণ না আমি 7 মিসড ব্লেডের একটা পাই। আমি কিসামের তলোয়ার সামেহাদা চাই। বর্তমানে ফিরে এসে সুইগেৎসু জোরে হাসতে থাকে এবং বলে, আমি শুধু স্যাসকের সঙ্গে এসেছিলাম কারণ আমি মানুষকে আলাদা করতে পছন্দ করি। যুগো বলে, তাহলে তোমার কোনো লক্ষ্যই নেই? সুইগেৎসু বলে, যদি লক্ষ্যর কথা বলো তাহলে স্যাসকে সবচেয়ে খারাপ। প্রথমে সে ইতাচিকে মারতে চেয়েছিল, পরে মারার পর নিজের লক্ষ্যই বদলে ফেলল। তারপর আকাশের সঙ্গে যোগ দিয়ে টেইলড বিস্ট দৌড়তে শুরু করল। আমরা ওয়ান টেইল থেকে কোনো মতে বেঁচে ফিরেছিলাম। তারপর সে 5 কাগে সামিটে আক্রমণ করল, রাইকাগের সঙ্গে লড়াই করল, এমনকি আমাদের ওপর পুরো বিল্ডিং ফেলে দিয়েছিল। শেষে আমরা বন্দী হয়ে গেলাম। সত্যি বলতে আমি তোমাদের সবাইকে ঘৃণা করি। আমি তোমাদের পানি পর্যন্ত এনে দিয়েছিলাম, আর তোমরা সেটা আমার মুখে ছুঁড়ে মেরেছ। এসব শুনে যুগো প্রচণ্ড রেগে যায় এবং পাগলের মতো সুইগেৎসুর ওপর আক্রমণ করে। তার আক্রমণে দেয়াল ভেঙে যায় আর একটা গোপন পথ খুলে যায়। সুইগেৎসু বলে, আমি এখানে অনেকবার এসেছি, কিন্তু এই জায়গাটা আগে কখনো দেখিনি। সে খুঁজতে খুঁজতে কিছু স্ক্রোল খুঁজে পায় এবং সেগুলো দেখে অবাক হয়ে যায়। এরপর সে স্ক্রোলগুলো নিয়ে যুগোকে বলে, তাড়াতাড়ি চলো, আমাদের স্যাসকেকে খুঁজতে হবে। অন্যদিকে আমরা স্যাসকেকে দেখি, যার সামনে জেটসুর কিছু ক্লোন আসে। তারা জিজ্ঞেস করে, তুমি এখানে বাইরে কিভাবে এলে, আর আমাদের আসলটা কোথায়? স্যাসকে বলে, যদি তোমাদের আমার এখানে আসা পছন্দ না হয় তাহলে আমাকে ধরার চেষ্টা করো। তারা বলে, তুমি কি আমাদের আসলটাকে মেরে ফেলেছ? এরপর তারা সবাই স্যাসকের ওপর আক্রমণ করে, কিন্তু স্যাসকে তার সুসানো তৈরি করে এবং ব্ল্যাক ফ্লেম দিয়ে তাদের পুড়িয়ে দেয়। সে একটা ক্লোনকে ধরে জিজ্ঞেস করে। ক্লোনটা বলে, আমাদের আদেশ দেওয়া হয়েছে শত্রুকে মারতে এবং কিলার বিকে ধরতে। এরপর স্যাসকে তাকে মেরে ফেলে এবং বলে, রুট, মনে হচ্ছে সময় এসে গেছে তোমাকে খুঁজে বের করে শেষ করার। ঠিক তখনই আমরা ইতাচিকে দেখতে পাই যে সেদিকে আসছে। এরপরে আমরা দেখি 5 জন কাগে একসাথে মাদারার সাথে লড়াই করছে। তখন সূচিকাগে নিজের আয়রন গোলেম তৈরি করে, কিন্তু মাদারা তার অড স্টাইল জুৎসু ব্যবহার করে সেই আয়রন গোলেমকে ধরে ভেঙে ফেলে। এরপর সে পুরো জায়গাটাকে একটা জঙ্গলে পরিণত করে দেয়, আর সেই জুৎসুর সাহায্যে চারদিকে বিষ ছড়িয়ে দেয়। এটা দেখে গাড়া সবাইকে নিয়ে আকাশে উঠে যায়। লেডি সুনাডে বলে, সবাই দ্রুত মুখ ঢেকে নাও, কেউ এই বিষ শ্বাস নিও না। ঠিক তখনই মাদারা তাদের পেছন থেকে আক্রমণ করে। সে বলে, এই বিষ শুধু তোমাদের মনোযোগ সরানোর জন্য ছিল। এরপর 5 জন কাগেই তার আক্রমণের নিচে পড়ে যায়। মাদারা এবার ফায়ার স্টাইল জুৎসু ব্যবহার করে পুরো জঙ্গলে আগুন লাগিয়ে দেয়, ফলে 5 কাগের অবস্থা আরও খারাপ হয়ে যায়। মিজুকাগে পানি ব্যবহার করে আগুন নেভাতে যাচ্ছিল, কিন্তু সেও অন্যদের মতো পড়ে যায়। সূচিকাগে ওনোকি মনে মনে ভাবতে থাকে, হয়তো আমি এখন এইসবের জন্য অনেক বুড়ো হয়ে গেছি। আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখি। ছোটবেলায় ওনোকি একটা পাথর পরিষ্কার করছিল। তখন একজন বয়স্ক লোক এসে বলে, তুমি ঠিকভাবে পরিষ্কার করছো না, এটা আমাদের গ্রামের পরিচয়। ওনোকি বলে, আমার কাছে এটা শুধু একটা পাথর, হিডেন লিফের মতো এতে মূর্তি বানালে ভালো হতো না? তখন সেই বৃদ্ধ বলে, আমি যে কোনো পাথরের মূল্য বুঝতে পারি, এটা আমাদের পরিচয়। ওনোকি বলে, আপনার এই কথায় আমাকে বোঝাতে পারবেন না? তখন বৃদ্ধ পাথরটা তুলে পানিতে ফেলে দেয়, তারপর নতুন একটা পাথর রেখে বলে, আমি যদি এটা বদলে দিই কেউ বুঝবেই না। সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হল তোমার ভেতরের ইচ্ছা শক্তি। আমি শুধু পাথরের মূল্য না, মানুষের মূল্যও বুঝি। একদিন তোমার ইচ্ছা শক্তি এই পৃথিবীকে বদলে দেবে। এরপর আমরা দেখি ওনোকি হিডেন লিফের সাথে জোট করতে যায়, কিন্তু মাদারা সেটা প্রত্যাখ্যান করে, বরং সে নিজের সুসানো ব্যবহার করে আক্রমণ করে,
যার ফলে ওনোকি গুরুতর আহত হয়। বর্তমানে ফিরে এসে ওনোকি আবার দাঁড়িয়ে যায়। সে নিজের পার্টিকাল স্টাইল জুৎসু ব্যবহার করে আগুন নিভিয়ে দেয়। এটা দেখে অন্য কাগেরাও আবার উঠে দাঁড়ায় আর মাদারার সাথে লড়াই চালিয়ে যেতে প্রস্তুত হয়। ওনোকির আক্রমণে মাদারার পোশাক ছিঁড়ে যায়, আর তখন দেখা যায় সে নিজের শরীরে ফার্স্ট হোকাগের সেল ব্যবহার করেছে। এটা দেখে সুনাডে বুঝতে পারে এই কারণেই মাদারা উড স্টাইল ব্যবহার করতে পারছে। এদিকে সাসুকে কোথাও ছুটে যাচ্ছিল, হঠাৎ সে ইটাচিকে দেখতে পায়। সে ইটাচিকে থামতে বলে, কিন্তু ইটাচি থামে না। তখন সাসুকে নিজের সুসানো দিয়ে আক্রমণ করে, কিন্তু ইটাচিও নিজের সুসানো দিয়ে সেটা ঠেকিয়ে দেয়। ইটাচি বলে, আমি ভাবিনি তুমি এত তাড়াতাড়ি এটা আয়ত্ত করতে পারবে। সাসুকে বলে, তুমি এখানে কি করছো? তুমি তো মারা গিয়েছিলে। ইটাচি বলে, এটা কাবুতোর রিঅ্যানিমেশন জুৎসু। আমি এখন কথা বলতে পারবো না, আমার জরুরি কাজ আছে। সাসুকে বলে, আমার এসব শোনার দরকার নেই, আমার অনেক প্রশ্ন আছে। আর তুমি সত্য লুকিয়েছিলে, আমি সব জেনে গেছি, এবং সেই কারণেই আমি হিডেন লিফকে ধ্বংস করতে চাই। ইটাচি শান্তভাবে বলে, আমি তোমাকে বাঁচিয়ে রেখেছিলাম কারণ তুমি তখন শুধু একটা বাচ্চা ছিলে। আমি চেয়েছিলাম একজন উচিহার হাতেই মরতে, তাই তোমার ঘৃণাকে ব্যবহার করেছিলাম, কিন্তু এটাই আমার ভুল ছিল। আমি তোমার ভেতরে শুধু ঘৃণা ভরে দিয়েছি। সাসুকে বলে, তুমি কখনোই আমাকে গুরুত্ব দাওনি, সবসময় এড়িয়ে গেছ। ইটাচি বলে, আমি তোমাকে এড়িয়ে যাচ্ছি না, আমাকে এই রিঅ্যানিমেশন জুৎসু থামাতেই হবে। এদিকে মাদারা সুনাডের দিকে তাকিয়ে বলে, তোমার ভেতরে হাসির আমার রক্ত আছে, তাই না? সুনাডে বলে, হ্যাঁ, আছে। তো কি হয়েছে? মাদারা বলে, তাহলে আমি প্রথমে তোমাকেই মারব। মিজুকাগে বলে, মেডিকেল নিনজাকে আগে মারাটা ভালো প্ল্যান, কিন্তু আমরা কি সেটা হতে দিব? মাদারা বলে, তোমরা ভুল ভাবছ। আমি ওকে মারব কারণ সে হাসির আমার বংশধর। তোমার মেডিকেল জুৎসু তোমাকে বাঁচাতে পারবে না, শুধু মৃত্যুকে একটু দেরি করাবে। তুমি হাসির আমার মতো দেখালেও তুমি তার মতো শক্তিশালী না। তুমি উড স্টাইল ব্যবহার করতে পারো না, আর তুমি শুধু একটা দুর্বল মহিলা। এটা শুনে সুনাডে বলে, হ্যাঁ, আমি হাসির আমার বংশধর, কিন্তু আমি উড স্টাইল পারি না। আমার মেডিকেল জুৎসুও তার মতো না। আর হ্যাঁ, আমি একজন মহিলা, কিন্তু আমি দুর্বল না। হুইল অফ ফায়ারকে কখনো হালকা করে দেখো না। এর সাথেই এপিসোড শেষ হয়ে যায়। এরপর মাদারা বলে, তোমার কি সত্যিই মনে হয় তুমি হুইল অফ ফায়ার দিয়ে আমাকে হারাতে পারবে? শক্তি কোনো ইচ্ছা শক্তি না। লেডি সুনাডে বলে, তুমি পুরোপুরি ভুল। আমি আমার ইচ্ছাশক্তি দিয়েই আমার মেডিকেল নিনজুৎসু তৈরি করেছি, আর সেই থেকেই কিছু নিয়ম তৈরি হয়েছে। প্রথম নিয়ম, একজন মেডিকেল নিনজা তার রোগীকে বাঁচানোর চেষ্টা করবে যতক্ষণ না সে মারা যায়। দ্বিতীয় নিয়ম, একজন মেডিকেল নিনজা কখনও ফ্রন্টলাইনে লড়াই করে না। তৃতীয় নিয়ম, একজন মেডিকেল নিনজা সবার শেষে মারা যায়। এগুলোই আমি আমার ছাত্রদের শেখাই, কিন্তু এখানে একটা চতুর্থ নিয়মও আছে। যদি কোনো মেডিকেল নিনজা মাইটোটিক রিজেনারেশন জুৎসু মাস্টার করে, তাহলে সে প্রথম 3টা নিয়ম ভাঙতে পারে। এরপর আমরা দেখি সুনাডে তার 100 হিলিং জুৎসু অ্যাক্টিভেট করে। এটা দেখে বাকি সব কাগে অবাক হয়ে যায়। মাদারা বলে, আমি এই জুৎসুর কথা কখনো শুনিনি। সুনাডে বলে, এটা একটা ফরবিডেন জুৎসু, যেটা শুধু আমার জন্য তৈরি, মানে আমিই একমাত্র মেডিকেল নিনজা যে লড়াই করতে পারে। এটা বলেই সুনাডে মাদারার ওপর আক্রমণ করে। মাদারা নিজের সুসানো ব্যবহার করে ডিফেন্স নেয়। আমরা দেখি সুনাডের আঘাতে মাদারার সুসানো ফাটতে শুরু করে। মাদারা মনে মনে ভাবে, এটা রাইকাগের মতো দ্রুত না, কিন্তু এর শক্তি বেশি। এরপর বাকি কাগেরাও একসাথে আক্রমণ শুরু করে। মাদারা ফায়ার স্টাইল ব্যবহার করে তাদের আক্রমণ করে, কিন্তু মিজুকাগে তার ওয়াটার স্টাইল দিয়ে সেটা থামিয়ে দেয়। রাইকাগে তার পাঁচ দিয়ে সুসানোতে আঘাত করে। তারপর সুনাডে একটা শক্তিশালী কিক মেরে মাদারার সুসানো ভেঙে দেয়। মাদারা মাটিতে পড়ে যায়। মাদারা বলে, ঠিক আছে, আমি মানলাম তুমি দুর্বল না, কিন্তু তুমি যদি মারা যাও তাহলে বাকি কাগেরাও মারা যাবে, কারণ শুধু তুমিই তাদের হিল করতে পারো। সুনাডে বলে, তা হবে তখনই যদি আমি মারা যাই।
এটা বলেই সে মাদারাকে এক ঘুষিতে মাঝখান থেকে ছিঁড়ে ফেলে। এরপর গারা তার বালু দিয়ে মাদারাকে সিল করে দেয়। গারা বলে, মাদারা এখন সিল হয়ে গেছে। কিন্তু হঠাৎ মাদারা মাটির নিচ থেকে আবার আক্রমণ করে। সে বলে, যাকে তোমরা সিল করেছ সেটা শুধু একটা অড ক্লোন। হাসিরামা যেমন বানাতো, এটা এতটাই পারফেক্ট ছিল যে শুধু আমিই বুঝতে পারতাম। এখন তোমরা সবাই মারা যাবে। এদিকে আমরা দেখি ইটাচি এগিয়ে যাচ্ছে আর সাসুকে তাকে ফলো করছে। ইটাচি কাকের ঝাঁক ছুঁড়ে তাকে থামানোর চেষ্টা করে। এরপর ইটাচি একটা গুহায় পৌঁছে যায় যেখানে কাবুতো ছিল। ইটাচি বলে, যখন তুমি আমাকে কন্ট্রোল করছিলে তখনই আমি বুঝে গেছি তোমার চক্র কোথা থেকে আসছে। এটাই এই জুৎসুর রিস্ক। কাবুতো বলে, ধন্যবাদ এই তথ্যের জন্য। আমি ভাবিনি কেউ এই জুৎসু ভাঙতে পারবে, আর যদি আমি মরে যাই তবুও এই জুৎসু চলতেই থাকবে। এটা শুধু আমিই বন্ধ করতে পারি। ঠিক তখন সাসুকে সেখানে পৌঁছে যায়। সে বলে, তোমরা এখানে কি করছো? কাবুতো বলে, যখন তুমি ঘুমাচ্ছিলে তবে 5 গ্রেট নেশনসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, আর আমি তার সাথে হাত মিলিয়েছি। এই পুরো প্ল্যানটা মাদারার, কারণ সে প্রজেক্ট তোসুওমি সম্পূর্ণ করতে চায়। এর জন্য তার 8 টেইলস আর 9 টেইলস দরকার। এদিকে মাদারা বলে, এবার কে মরতে চাও? সুনাডে আবার তার সুসানোর তলোয়ার ভেঙে তাকে আক্রমণ করে, কিন্তু এতে মাদারার তেমন কিছুই হয় না। সে সুনাডেকে দূরে ছড়ে ফেলে দেয়। তবুও সুনাডে আবার উঠে দাঁড়ায়। মাদারা অবাক হয়ে বলে, তুমি এখনো বেঁচে আছো কিভাবে? সুনাডে বলে, আমি তো বলেছিলাম আমার ওপর নিয়ম চলে না। আমি তোমাকে ফাঁকি দিয়ে মারতে চেয়েছিলাম। মাদারা বলে, তুমি আমাকে আমার নিজের জুৎসু দিয়ে হারাতে পারবে না। তখন ওনোকি বলে, তাহলে আমি আমার জুৎসু ব্যবহার করব। সে পিছন থেকে আক্রমণ করে, কিন্তু মাদারা সেটা শোষণ করে নেয়। সে বলে, নিন, জুৎসু আমার ওপর কাজ করবে না। তোমাদের ফিজিক্যাল আক্রমণ করতে হবে আর আমাকে সিল করতে হবে। ওনোকি বলে, কিন্তু আগে তো আমার আক্রমণ কাজ করেছিল। মাদারা বলে, আমি ইচ্ছা করেই তোমাকে হাসির আমার মুখ দেখিয়েছিলাম। ভাবছিলাম তুমি ভেঙে পড়বে, কিন্তু সেটা তোমার কনফিডেন্স বাড়িয়ে দিয়েছে। এরপর মাদারা নিজের ক্লোন তৈরি করে। প্রতিটা কাগের জন্য 5টা করে ক্লোন পাঠায়। তারপর বলে, বলো তো, এই ক্লোনগুলো কি সুসানো ব্যবহার করবে নাকি করবে না? পছন্দ তোমাদের? এদিকে কাবুতো সাসুকে বলে, তুমি তো ইটাচিকে মারতে চেয়েছিলে, আবার মারবে? চলো আমরা দুজন মিলে ওকে মারি। সাসুকে বলে, তুমি আমাকে চেনো না। আমি এখানে এসেছি ইটাচির সাথে কথা বলতে। কাবুতো জিজ্ঞেস করে, তাহলে তুমি কার পক্ষে? সাসুকে কোনো উত্তর না দিয়ে তার উপর আক্রমণ করে, কিন্তু ইটাচি সেই আক্রমণ থামিয়ে দেয়। সাসুকে বলে, কেন থামালে? সে তোমারও শত্রু। ইটাচি বলে, আগে আমরা কাবুতোকে হারাবো, কিন্তু মারব না। তারপর আমি তাকে চুকুয়োমি দিয়ে কন্ট্রোল করে জুৎসু বন্ধ করার উপায় জানব। কাবুতো হেসে বলে, এই জুৎসুর কোনো দুর্বলতা নেই। ইটাচি বলে, সব জুৎসুরই দুর্বলতা থাকে, আর এই জুৎসুর দুর্বলতা আমি। কাবুতো বলে, তাহলে 2 ভাই মিলে আমাকে থামাবে? মজা আসবে। এরপর আমরা দেখি কাবুতো নিজের মুখ ঢেকে নেয় যাতে ইটাচি তার ওপর কোনো জেনজুৎসু ব্যবহার করতে না পারে। এরপর সে তার সাপগুলো দিয়ে ইটাচি আর সাসুকের ওপর আক্রমণ শুরু করে। তখন ইটাচি নিজের সুসানো তৈরি করে সেই সাপগুলোকে আটকে ফেলে, আর সাসুকে সেগুলো কেটে ফেলে। ইটাচি বলে, এত রাগ দেখিও না সাসুকে, মনে রেখো আমাদের ওকে মারা যাবে না। এরপর ইটাচি কাবুতোর দিকে এগিয়ে যায় আর সাসুকে তার মুখের কাপড় খুলে দেয়। কিন্তু সেখানে কাবুতো ছিল না, তার জায়গায় শুধু কিছু সাপ দেখা যায়। সাপগুলো পালাতে শুরু করলে সাসুকে তার তলোয়ার ছুঁড়ে মারে, কিন্তু সেগুলো সহজেই এড়িয়ে যায়। সাসুকে বলে, তুমি ওরোচিমারুর শক্তি নিয়েছ, কিন্তু তুমি এখনো কিছুই না। কাবুতো বলে, তুমি আমাকে অনেকটাই হালকা করে দেখছ সাসুকে, তবে একটা কথা ঠিক, আমি লর্ড ওরোচিমারুর মতো শক্তিশালী না। ইটাচি বলে, সাবধানে থেকো, তার চক্র চারদিকে ছড়িয়ে আছে, আমরা জানি না আসলটা কোনটা। ঠিক তখনই আমরা দেখি তার হাতে থাকা সাপগুলো গলে যেতে শুরু করে। কাবুতো বলে, এটা একটা টেকনিক
যেখানে আমি নিজের শরীর গলিয়ে অন্য রূপ নিতে পারি। আমি গবেষণা করে হোজুকি ক্ল্যানের ক্ষমতা এর সাথে মিলিয়েছি। তুমি নিশ্চয়ই সুইগেতসুকে চেনো। সে মানুষ থেকে পানিতে পরিণত হতে পারে, আবার ফিরে আসতেও পারে। আর আমি এক মেয়ের ওপরও গবেষণা করেছি, যার থেকে আমি হিলিং টেকনিক শিখেছি। তুমি তাকেও চেনো। তার নাম কারিন। সে উজুমাকি ক্ল্যানের। শাসুকে জিজ্ঞেস করে, কারিন উজুমাকি ক্ল্যানের? কাবুতো বলে, হ্যাঁ, তাদের চুল লাল হয়, এটাই তাদের পরিচয়। এরপর কাবুতো বলে সে রিউচি কেভ খুঁজে পেয়েছে এবং সেখানে ট্রেনিংও করেছে। রিউচি কেভ ঠিক মাউন্ট মিয়োবকুর মতো, যেখানে সাদা সাপগুলো তাকে ট্রেনিং দিয়েছে, একদম নারুটোর মতো। এরপর কাবুতো একটা সাপের ভিতর থেকে বের হতে থাকে। এটা দেখে শাসুকে সুসানোর অ্যারো দিয়ে আক্রমণ করে, কিন্তু কাবুতো সেটা এড়িয়ে যায়। শাসুকে অবাক হয়ে বলে, সে সুসানোর অ্যারো থেকেও কিভাবে বাঁচল? কাবুতো বলে, আমি নেচার এনার্জি মাস্টার করেছি, তাই তোমার আক্রমণ আগে থেকেই বুঝতে পারি। এরপর কাবুতো পুরোপুরি বেরিয়ে আসে, আর তার চেহারা খুবই অদ্ভুত দেখাচ্ছিল। এদিকে মাদারা জিজ্ঞেস করে, এই ক্লোনগুলো কি সুসানো ব্যবহার করবে না করবে না? কাগেরা কেউ কোনো উত্তর দেয় না। তখন মাদারা সব ক্লোনের সুসানো অ্যাক্টিভেট করে দেয়। এরপর সবাই লড়াই শুরু করে। এদিকে কাবুতো একটা সাপ দিয়ে আক্রমণ করে, যেটা হঠাৎ একটা বলের মতো হয়ে যায়। এরপর চারদিকে তীব্র আলো ছড়িয়ে পড়ে আর একটা অদ্ভুত শব্দ হতে থাকে। ফলে ইটাচি আর শাসুকে কিছুই শুনতে পারছিল না। শাসুকের সুসানো ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছিল। এই সুযোগে কাবুতো আক্রমণ করে, কিন্তু ইটাচি শাসুকেকে বাঁচিয়ে দেয়। জুটসু শেষ হতেই শাসুকে লাইটনিং ব্লেড দিয়ে আক্রমণ করে, কিন্তু কাবুতো ছাদের ওপর উঠে যায়। কাবুতো বলে, দুজন মানুষ যারা একে অপরকে ঘৃণা করে, তোমরা কি সত্যিই আমাকে হারাতে পারবে? তোমার ভাই অনেক মিথ্যা বলে, তাই তুমি ওর সম্পর্কে কিছুই জানো না। তোমরা কখনো একে অপরকে বিশ্বাস করতে পারবে না। ইটাচি বলে, শাসুকে, মনে আছে আমি তোমাকে একবার একটা মিশনে নিয়ে গিয়েছিলাম? আমরা একটা বুনো শূকর মারতে গিয়েছিলাম। শাসুকে তখনও ছোট ছিল। সে ইটাচির সাথে যেতে চেয়েছিল, কিন্তু ইটাচি তাকে মানা করে একাই চলে যায়। তবুও শাসুকে তাকে অনুসরণ করে সেখানে পৌঁছে যায়। ইটাচি বলে, ওটাকে মেরে ফেলো না, শুধু একটু আঘাত করো, তাহলেও পালিয়ে যাবে। শাসুকে তার লেজ লক্ষ্য করে, আর ইটাচি কুনাই ছুঁড়ে সাহায্য করে। বর্তমানেও তারা একই কৌশল ব্যবহার করে। শাসুকে কাবুতোর দিকে নিশানা করে, আর ইটাচি তাকে বিভ্রান্ত করে। ছোটবেলায় শাসুকের নিশানা মিস হয়েছিল, কিন্তু এখন তার নিশানা একদম নিখুঁত। ইটাচি কাবুতোর দিকে এগিয়ে যায়, কিন্তু কাবুতো শাসুকের ব্লেড বের করে ইটাচির ওপর আক্রমণ করে। তখন ইটাচি তার কাকগুলো ব্যবহার করে কাবুতোর একটি শিং কেটে ফেলে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় শাসুকে মিস করেছিল, আর শূকরটা তাকে আক্রমণ করতে যাচ্ছিল। কিন্তু ইটাচি তখন সেটাকে মেরে ফেলে। সে বলে, তুমি মিস করেছ, মানে তোমার আরও ট্রেনিং দরকার, চলো বাড়ি যাই। বর্তমানে ইটাচি বলে, আমার মনে হয় এখন তুমি সেই শূকরটাকে মারতে পারতে। শাসুকে বলে, এইবার শূকরের জায়গায় আছে একটা বিশাল সাপ। এভাবেই এপিসোড শেষ হয়ে যায়।